বিচার হবে কর্ম অনুসারে, ও মন বুঝো না, বিচার হবে কর্ম অনুসারে। আমার বাবাজিরা কবির মনোযোগ। আবু জাহেল বলছে, এ মুহাম্মদ তোমার কালেমা আমি পড়তে পারবো না। কয় কেন? কয় আমি কেমনে পড়বো? আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাইগা যাইব, এই জন্য তোমার কালেমা আমি পড়তে পারবো না। এবার আমার নবীরে বিপদে পালানোর জন্য যে রাস্তা দিয়ে আমার নবী মসজিদে যাইতেন ফজরের সময়, ওই রাস্তার মাঝখানে একটা বড় একটা গর্ত করলেন। ওই গর্তটা করিয়া ওই জায়গার মধ্যে নারিকেলের ডাগা দিয়া ওই গর্তটা ঘুরে রাখছে, যেন আমার নবী যাওয়ার সময় ওই গর্তের মধ্যে পড়ে যায়। আমার আল্লাহ দেখে কি দেখে না? আবার দেখুন না, দেখে কি দেখে না? আমার বাবাজিরা, রাহমাতুল লিল আলামিন নবী যখন রাস্তা দিয়া যাচ্ছে, আমার আল্লাহ কয়, জিবরাইল তোমারে আমি আল্লাহ কয়টা পাখা দিলাম? ও আল্লাহ, আপনি আমারে 600 নূরের পাখা দিবেন। ওই বিছায়া দাও, আমার নবী এই দিক দিয়া যাইব। বিছায়া দিলেন গর্তের উপরে। আমার নবী যখন এই দিক দিয়া যায়, নূরের পাখার উপর দিয়া চইলা গেলেন। এই আবু জাহেল মনে মনে কয়, হায় রে মুহাম্মদ কেন পড়লো না, আমি একটু পরীক্ষা করি। যখন ডাগগার মধ্যে, নারিকেলের ডাগগার মধ্যে পাটা রাখছে, একটা সেকেন্ড দেরি হয় না, ওই গর্তের ভিতরে আবু জাহেল পইরা গেছে। আল্লাহু আকবার। এজন্য দেখবেন আমাদের দেশে কিছু কিছু মানুষ বলে যে পরের লিগা গর্ত করলে নিজে ফরন লাগে। কথা কোন ঠিক কিনা? আবু জাহেল পড়ে গেলেন। এ আবু জাহেল পড়ার পর বড় বড় রশি আনলেন, তার অনুসারী লোকেরা রশিগুলা দিলেন। রশিগুলার মধ্যে আবু জাহেল যখন ধরে রশিগুলা যখন উপরের দিকে উঠাইতেছেন, তখন ওই রশিটা মাঝখান থেকে ছিঁড়া যায়। আল্লাহু আকবার। আবু জাহেল করতে করতে নিজের করতে নিজে পড়ছে। এখন উঠার সময় রশি দিয়ে টানতেছে, মাঝখান থেকে রশিটা ছিঁড়ে যায়। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আসলে কুদরতি কা? জবান খুলে বলুন কা? আল্লাহ ছাড়া এমন পাওয়ার কারু? আমার বাবাজিরা, আবু জাহেল ডাক দিয়া কয়, এই আমার অনুসারী লোকেরা, এইভাবে তোমরা পারবা না। কই কেমন কইরা পারবো? কই যাও বাতিদা মুহাম্মদকে ডাকো। এ মুহাম্মদ ছাড়া কেউ উঠাইতে পারবে না। রাহমাতুল লিল আলামিন নবী ওই গর্তের সামনে আসলেন। আয়েশা ডাক দিয়া কই, চাচা আপনারে গর্ত থেকে আমি উঠাবো, একটা শর্ত আছে। কই বাতিজা কি শর্ত? আপনি শুধু এই গর্তের দিকে উঠাবো, আপনি শুধু একবার কালেমাটা পড়বেন সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া কই, বাতিজা আগে তুমি আমার এখান থেকে উঠাও, এখান থেকে যদি তুমি আমার উঠাও, উঠানোর পরে আমি তোমার কালেমাটা পড়বো। আমার নবী হাতটা যখন দিছে রে, আমার নবীর হাতের মধ্যে ধরছে, টান দিয়া গর্ত থেকে উপরে উঠাইলেন। উঠানো পারে উপরে যখন উঠাইলেন, আমার নবী ডাক দিয়া কয়, ও চাচা কালেমাটা পড়েন। এবার আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ জীবনে আমি বহু জাদুঘর দেখলাম, তোমার মতন এত বড় জাদুঘর জীবনেও দেখি নাই। বলেন নাউজুবিল্লাহ। ও চাচা কালিমাটা পড়ে। কই না, আমি তো আমার বাপ দাদা ধর্মে চুনকালি লাগাবো না। আপনি তো জবাব দিয়েছেন, এটা তো আমি উঠার জন্য, বাঁচার জন্য বলছিলাম। এখন আমাদের সমাজে দেখবেন এরকম জবান দেয়, কিন্তু জবান পরে আর ঠিক রাখে না, এমন মুনাফিক আছে না? আলা মান কানা নবিয়্যু আদম ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ আজমালিল আজমালিনা আকমালিল আকমালিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি الراشدين المرشدين الذي أرسله
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সাথে সাথে মহাব্বতের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا এমন দেশে যাইবার যেই দেশের নাই ঠিকানা এমন ঘরে শৈবারে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি সবাই সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা এই দুনিয়া পরে থাকবে আমরা তো একদিন থাকব না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাপে তাপে জ্বলতে জ্বলতে পাপে তাপে জ্বলতে জ্বলতে অন্তর হয়েছে রে কালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মরিয়াও গিয়াছে আল্লাহ যার মা মাফ করো মাফ করো গো আল্লাহ ও গো পরওয়ার তুমি বিনে কারো কাছে আল্লাহ করে বড় তুমি বিনে হে বোঝে এবে মনে রিবে রব্বুল আলামিন আল্লাহ তাআলা দেখো আল্লাহ তোমার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিবিন বান্দাদেরকে লইয়া আল্লাহ মুরব্বিয়ান আজমদেরকে লইয়া যুবক ভাইদেরকে লইয়া আল্লাহ পর্দার আড়ালের আমার মা বোনদেরকে লইয়া আল্লাহ আমি গুনাহগার তুমি মাওলার দরবারে দুইটা হাত বাড়ায় দিলাম গো আল্লাহ আল্লাহ আমরা জানি এই আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ গুনাহ করতে করতে সোনার জিন্দেগি বরবাদ করে দিলাম আল্লাহ আল্লাহ একাই তোর মাহফিল থেকে আমরা গুনাহগার তোমার দরবারে দুইটা হাত বাড়ায় দিলাম গো আল্লাহ আল্লাহ
নিচে জমিনের উপরে আমাদের মতো গুনাহগার আর কেউ নেই রে আল্লাহ। আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে গাঁটুরি বান্ধিয়া ভিক্ষুকের বেশে কাঙ্গালের বেশে তোমার দরবারে দুইটা হাত বাড়ায় দিলাম গো আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে মায়া করে ও রব্বুল আলামিন আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও মাবুদ। আল্লাহ আমি গুনাহগারের সাথে জাত বাড়াইছি গো আল্লাহ, জানি না রে কার জানে জনম দুঃখী মা অন্ধকার কবর। আল্লাহ জানি না কার জানে রে আদরের বাবাটা অন্ধকার কবরে গো আল্লাহ। যে বাড়িতে দেখা সন্তানে খাওয়াইতো, যে বাবা রোদে পড়ে বৃষ্টি দিবি দিয়া সন্তানকে লালন পালন করলো, আল্লাহ এবং মা বাবা কার জানে অন্ধকার কবর। আল্লাহ তাকা দেখো মা হারা সন্তানেরা, আমার মতন বাবা হারা সন্তানেরা তোমার দরবারে একবার দিছে গো আল্লাহ। আমি কারে ডাকিব মাগো মা বলিয়া, মাঝে আমার সইলার গেছে জনমের লাগিয়া। আমি কারে ডাকিব আমার আব্বা বলিয়া, আব্বা যে মোর সইলার গেছে জনমের লাগিয়া। আর পরে আমি আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ ডাকা দেখো আল্লাহ মা হারা সন্তানেরা, আল্লাহ বাবা হারা সন্তানেরা তোমার দরবারে হাত বাড়া দিছে গো আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে মায়া করে যাদের আব্বা আম্মা কবরে, আল্লাহ আব্বা আম্মার কবর গোড়ায় তুমি জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। আর আমি আল্লাহ বিশেষ করে কাইতলা পুরাতন ইউনিয়ন ভবন রব্বুল আলামিন চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন থেকে আজকে আমরা জানাত বাড়ায় দিলাম, আমাদের সবাইরে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। বিশেষ করে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, যুক্তি দিয়া, বুদ্ধি দিয়া এত সুন্দর করে মাহফিলটার আয়োজন করেছে আল্লাহ, আমার ভাইজানদেরকে তুমি কবুল কইরা নাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা জানি না কোন দিন কোন সময় কোন জায়গায় যাবে আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যাবে গো আল্লাহ। আল্লাহ মরে যাব দুঃখ নাই, যেই নবীর একবার সপ্তাহ জুড়ে দেখলে কবরে আযাব বন্ধ হয়ে যায় গো আল্লাহ, ওই নবীরে না দেখাইয়া আমরা রে তুমি মরণ দিও না গো আল্লাহ। আল্লাহ যদি মরণ দিবা ওই দিনটা মায়ের রমজানে জুমার দিনে সাজদারত অবস্থায় আল্লাহ আমাদেরকে মরণ দিও গো আল্লাহ। যেদিন মারা পড়ব আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে হাজির হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তোমার কামলাওয়ালা নবীকে আমাদের সিনার সামনে হাজির করে জীবনের শেষবারের মতো আমাদের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে আল্লাহর জিকির করে আল্লাহ 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 আল্লাহ। কি নাম লইয়া ডাকিলে গো আল্লাহ, কি নাম লইয়া ডাকিলে গো আল্লাহ, ক্ষমা দিবা আমরা দেবে। কি নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। গোনার বোঝা মাথায় লইয়া, গোনার বোঝায়, গোনার বোঝা মাথায় লইয়া ডাকি আমরা তোমার। কি নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জাগা তোমার অতি গয়া পাওয়া, তারা সবাই মিলে মিশে পড়ায় পেকা পাওয়া মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। জাগা তোমার অতি গয়া পাওয়া, তারা সবাই মিলে মিশে পড়ায় পেকা পাওয়া মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তারা আবার করবে দাবর, রাখবে নিজ ঘরেতে। কি নাম লইয়া ডাকব তোমারে বাবা। আল্লাহ আল্লাহ। কি নাম লইয়া ডাকলে গো আল্লাহ, কি নাম লইয়া ডাকলে মাওলা, ক্ষমা দিবা আমরা দেবে। কি নাম লইয়া ডাকব তোমারে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। কি পাগল বানাইলার দয়াল, কি পাগল বানাইলার দয়াল, কাইরা নীলা হলো মার তোমায় না দেখিলে বাঁচে না রে পরাওয়ান মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কি পাগল বানাইলার দয়াল, কাইরা নীলা হলো মার তোমায় না দেখিলে বাঁচে না রে পরাওয়ান মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। যেই জালাম অন্তরে জ্বলে দে বাজানন্দরে জ্বলে, সেই জানাকে ঠান্ডা হইবে বাগান জ্বলে তবু দিলে মারহাবা। আল্লাহ আল্লাহ। তোর বকেতে বকলা গাইলে, তোর বকেতে বকলা গাইলে জালা হইতো অবসান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাওয়ান মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কি পাগল বানাইলার দয়াল, কি পাগল বানাইলার দয়াল, কাইরা নীলা হলো মান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাওয়ান মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোমরাই আমাকে বাজাইবা অন্তর
পয়দা কইলা মাশাআল্লাহ তোমরা আমায় কি বাজাইবা অন্তর পয়দা কইলা আমি জাতি গোব মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হাই গো কে রইয়াছে বালা মাশাআল্লাহ ও পর দেখতে বালা ভিতর পয়দা হইলা আমি জানি গোব মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 যোগের পরে যোগ যায় বন্ধ জালার পরে বালা হাই গো জালার পরে বালা মাশাআল্লাহ আল্লাহ ও পর দেখতে বালা ভিতর পয়দা কইলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 এই জগতে আমি একা দয়া আমার কে ভনাওয়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোমার প্রেমে পয়দা পয়দা সোনার জীবন সবাই আমি তোমার প্রেমে পয়দা পয়দা সোনার জীবন সবাই সকলে দিশবা আছে গৌরবয়া আমার কেহ না ভাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই খুশি না বেজার আর জবান খুলে বলুন খুশি না বেজার আমার বাবাজিরা গভীর মনোযোগ মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনে এমনে পাঠাই নাই যদি আল্লাহরে প্রশ্ন করেন আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন ও আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার আল্লাহর প্রশ্ন করেন আল্লাহ কেন পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য জবান খুলে বলুন আল্লাহু আকবার আমরা ইবাদত করি কার কথা বলেন নামাজ পড়ি কার সিজদা দেই কারে আমাদেরকে বানাইছেন কে আমাদেরকে খাওয়াই কে তো সবকিছু তো আল্লাহই দিয়েছে আমরা মনে করি কি জানেননি এই ঘর বাড়ি সন্তান ব্যাংকের টাকা সব আমার কিন্তু এই মুহূর্তে যদি এই মাহফিল থেকে আশ্রয় রুহুটা নিয়ে যান আপনার টাকাগুলো নিয়ে যান ব্যাংকে থেকে পারবে কথা বলেন পারবে এই যে সম্পদ আপনি কি 10 তলা বিল্ডিং থাকলেও আজরাইল যদি রুহু নিয়ে যায় আপনি এই বিল্ডিংটা কবরে নিতে পারবেন কথা বলেন পারবেন এইজন্য কবি বলেন পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের
মালিক নয়। বলেন আমি তো সেই ঘরের মালিক, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না তাহার হুকুম জারি, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলেন পরের জায়গা, পরের জমিন, পরের জায়গা ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। আমার বাবাজিরা গভীর মনোযোগ, আমি জানি আমি সময় বেশিক্ষণ পাবো না, এই জন্য পোস্টারের নামগুলো পড়ে নাই। আমার সামনে তিনি বসে আছেন, উনি আমার মহব্বতের, অনেক মহব্বতের মানুষ। আমি যখন কাইতলা শরৎ বাজার নামাজ পড়াইতাম, প্রায় সময় মাগরিবের নামাজ পড়তেন। আমার বাবাজিরা, আমাদের বাড়ি কিন্তু গোয়ানি, আর এইটা হলো কাইতলা। আমরা কিন্তু একই এলাকার মানুষ, মনে রাখবেন। মাহফিল কিন্তু প্রতিদিন হয় না। আমরা যদি প্রতিদিন মাহফিলও যায়, আমল না করলে মাহফিলটা কোনো লাভ হইব না। কথা বল, আমরা যদি এই মাহফিল থেকে রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনলাম কিন্তু আমল করলাম না, বাবা লাভ আছে? জবান খুলে লাভ আছে? আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ যদি প্রশ্ন করেন, আল্লাহ আমরা আপনার ইবাদত করব, আপনি আমাদেরকে কি দিবেন? আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য 8টা জান্নাত রাখছি। বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কয়টা জান্নাত রাখছে? একটু জবান খুলে বলুন কয়টা রাখছে? আচ্ছা, এই 8টা জান্নাতের মধ্যে 8 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর যদি প্রশ্ন করেন, আল্লাহ ইবাদতের বিনিময়ে জান্নাত দিবেন, ও আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ ইবাদতের জন্য তোমাদেরকে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় 8 শ্রেণীর লোক ওই জান্নাতে প্রবেশ করবে। আমার বাবাদের একটু গভীর মনোযোগ দেন। 8 শ্রেণীর লোক কিন্তু 8টা জান্নাতে প্রবেশ করবে। আমার আল্লাহ কয়, যারা আমারে ভয় কইরা সিজদা দিব, যারা আমারে ভয় কইরা ইবাদত করব, আমি আল্লাহ তাদের জন্য আরো 2টা স্পেশাল জান্নাত রাখছি। বলেন সুবহানাল্লাহ। কি রাখছে? আর স্পেশাল 2টা জান্নাত। ও আল্লাহ কেমন? আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। ও আল্লাহ কেমন কইরা দিবা? আমার আল্লাহ কই, রে বান্দা, যখন তোমরা ইবাদত করবা রে, সিজদায় যাইলে আমি আল্লাহরে ভয় করবা, ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি আল্লাহরে ভয় করবা, পৃথিবীর যে কোনো কাজের মধ্যে আমি আল্লাহরে ভয় করবা, মনে রাখবা এই ভয় করার কারণে আমি আল্লাহ জান্নাতান বলে দিলাম, আর 2টা জান্নাত তোমাদের জন্য রাখা। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত আমরা চাই কি চাই? সবাই বলেন চাই কি চাই না? জান্নাত যদি পাইতে হয় তাইলে আল্লাহর ইবাদত আমাদের দরকার আছে না? একটু জবান খুলে বলেন আছে না? আপনার ভিতর যখন ঈমান প্রবেশ করবে, সর্বপ্রথম কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? এই 5টির মধ্যে কালেমা, নামাজ, রোজা, এই 3টা সবার জন্য ফরজ। আর হজ আর যাকাত যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে তারা হজ করবে। আমরা মদিনা যেতে চাই কি চাই? আমরা সবাই চাই না। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা। যে ব্যক্তি আমি নবীর স্বপ্ন দেখছে, সে সত্য নবীকে দেখছে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কারণ ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান নবীর সুরত ধরতে পারে। জবান খুলে বলেন পারে। শয়তান নবীর সুরত ধরতে পারে না, এই জন্য কারণ নবী আমাদের মতো। আমার বাবাদিরা গভীর মনোযোগ, মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনে এমনে বানায় নাই। আমার নবী আবু জাহেলকে বলেছিল, চাচা
আপনি যদি আমার কানে কানে একবার যদি কালেমাটা পড়েন, ও চাচা আপনার ধর্মের কেউ জানবে না, একবার কালেমা পড়েন। কিন্তু আবু জাহেল কালেমা পড়ে নাই, কারণ কি জানেন? কারণ হেদায়েতের মাধ্যম হচ্ছে আমার আল্লাহ। আমার নবী বলতেছে মানুষদেরকে কাফেরদের কাছে ইসলাম প্রচার করছে, কিন্তু হেদায়েতের মালিক কে? একটু জবান খুলে বলুন না, কে? হেদায়েতের মালিক আল্লাহ। এখানে একবার দাওয়াত মাহফিল হইল, কোন হুজুর আপনার হেদায়েত করতে পারবে না যদি আল্লাহ না দেয়। কথা বলতে কিনা? হেদায়েত কোথা থেকে আসে? কথা কোন কোথায় থেকে আসে? আল্লাহ থেকে হেদায়েত আসে। এখন আল্লাহর কাছে আমরা চাইতে হবে চাওয়ার মতো। যদি চাওয়ার মতো না চাই, আল্লাহ দিব? কথা কোন দিব? আল্লাহর কাছে আপনি মন থেকে চান না, আল্লাহকে বান্দারে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমারে ডাকো, আর আমি আল্লাহ রাত্র যখন গভীর হয়ে যায়, আমি আল্লাহ তখন তোমারে ডাকি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা গভীর মনোযোগ। দেখবেন কিছু কিছু মানুষ আছে আমাদের মধ্যে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, সবকিছু করার পরেও আমার আল্লাহ তারে বেশি বিপদ দিতেছে। আছে না নাই? একটু কথা বলুন। আসেনি? আসেনি? তো ওই মানুষটা চিন্তা করে, আল্লাহ এত কিছু করলাম, এরপর আমার বিপদ কারণটা কি? আল্লাহ বলেন যাদেরকে আমি বেশি পছন্দ করি, আমি আল্লাহ তাদেরকে বেশি করে বিপদ দেই। জবান খুলে বলুন আল্লাহ। এর কারণ কি? আল্লাহ তারে পরীক্ষা করে। এই বিপদে কিছু কিছু বিপদ আসে তার কর্ম ফলে। কি ফলে? যেমন কর্ম করছেন তেমন ফল পাইতে হইব। কথা কোন ঠিক কিনা? বিচার হবে কর্ম অনুসারে, ও মন বুঝো না, বিচার হবে কর্ম অনুসারে। আমার বাবাজিরা গভীর মনোযোগ। আবু জাহেল বলছে, এ মুহাম্মদ তোমার কালেমা আমি পড়তে পারবো না। কয় কেন? কয় আমি কেমনে পড়বো? আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাইগা যাইব, এই জন্য তোমার কালেমা আমি পড়তে পারবো না। এবার আমার নবীরে বিপদে পালানোর জন্য যেই রাস্তা দিয়ে আমার নবী মসজিদে যাইতেন ফজরের সময়, ওই রাস্তার মাঝখানে একটা বড় একটা গর্ত করলেন। ওই গর্তটা করিয়া ওই জায়গার মধ্যে নারিকেলের ডাগা দিয়া ওই গর্তটা ঘুরে রাখছে, যেন আমার নবী যাওয়ার সময় ওই গর্তের মধ্যে পয়রা যায়। আমার আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ দেখুন না, দেখে কি দেখে না? আমার বাবাজিরা, রাহমাতুল লিল আলামিন নবী যখন রাস্তা দিয়া যাচ্ছে, আমার আল্লাহ কয়, জিবরাইল তোমারে আমি আল্লাহ কয়টা পাখা দিলাম? ও আল্লাহ, আপনি আমারে 600 নূরের পাখা দিবেন। ওই বিছায়া দাও, আমার নবী এই দিক দিয়া যাইব। বিছায়া দিলেন গর্তের উপরে। আমার নবী যখন এই দিক দিয়া যায়, নূরের পাখার উপর দিয়া চইলা গেলেন। এই আবু জাহেল মনে মনে কয়, হায় রে মুহাম্মদ কেন পড়লো না? আমি একটু পরীক্ষা করে। যখন ডাগগার মধ্যে, নারিকেলের ডাগগার মধ্যে পাটা রাখছে, একটা সেকেন্ড দেরি হয় না, ওই গর্তের ভিতরে আবু জাহেল পইরা গেছে। আল্লাহু আকবার। এজন্য দেখবেন আমাদের দেশে কিছু কিছু মানুষ বলে যে পরের লিগা গর্ত করলে নিজে ফরন লাগে। কথা কোন ঠিক কিনা? আবু জাহেল পড়ে গেলেন। এ আবু জাহেল পড়ার পর বড় বড় রশি আনলেন, তার অনুসারী লোকেরা রশিগুলা দিলেন। রশিগুলার মধ্যে আবু জাহেল যখন ধরে রশিগুলা যখন উপরের দিকে উঠাইতেছেন, তখন ওই রশিটা মাঝখান থেকে ছিঁড়া যায়। আল্লাহু আকবার। আবু জাহেল করতে করতে নিজের করতে নিজে পড়ছে। এখন উঠার সময় রশি দিয়ে টানতেছে, মাঝখান থেকে রশিটা ছিঁড়ে যায়। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আসল কুদরতি কা? জবান খুলে বলুন কা? আল্লাহ ছাড়া এমন পাওয়ার কাহারু? আমার বাবাজিরা, আবু জাহেল ডাক দিয়া কয়, এই আমার অনুসারী লোকেরা, এইভাবে তোমরা পারবা না। কই কেমন কইরা পারবো? কই যাও বাতিদা মুহাম্মদকে ডাকো। এ মুহাম্মদ ছাড়া কেউ উঠাইতে পারবে না। রাহমাতুল লিল আলামিন নবী ওই গর্তের সামনে আসলেন। আয়েশা ডাক দিয়া কই, চাচা আপনারে গর্ত থেকে আমি উঠাবো, একটা শর্ত আছে। কই বাতিজা কি শর্ত? আপনি শুধু এই গর্তের থেকে উঠাবো, আপনি শুধু একবার কালেমাটা পড়বেন। সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া কই, বাতিজা আগে তুমি আমার এখান থেকে উঠাও। এখান থেকে যদি তুমি আমার উঠাও,
উঠানোর পরে আমি তোমার কালেমাটা পড়বো। আমার নবী হাতটা যখন দিছে রে, আমার নবীর হাতের মধ্যে ধরছে, টান দিয়া গর্ত থেকে উপরে উঠাইলেন। উঠানো মানে উপরে যখন উঠাইলেন, আমার নবী ডাক দিয়া কয়, ও চাচা কালেমাটা পড়েন। এবার আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ, জীবনে আমি বহু জাদুঘর দেখলাম, তোমার মতন এত বড় জাদুঘর জীবনেও দেখি নাই। বলেন নাউজুবিল্লাহ। ও চাচা কালিমাটা পড়ে। কই না, আমি তো আমার বাপ দাদা ধর্মে চুনকালি লাগাবো না। আপনি তো জবাব দিয়েছেন, এটা তো আমি উঠার জন্য, বাঁচার জন্য বলছিলাম। এখন আমাদের সমাজে দেখবেন এরকম জবান দেয়, কিন্তু জবান পরে আর ঠিক রাখে না, এমন মুনাফিক আছে না? আওয়াজ দেখুন, আছে না? আমার বাবাজিরা, আবু জাহেল ডাক দিয়া কয়, আমি পড়ব। গেলেন আমার নবীর কাছে, আমার নবী কোরআন তেলাওয়াত করতেছে। আবু জাহেল গেলেন ঘরের কোণার মধ্যে, কোরআন তেলাওয়াতের এত মধুর কণ্ঠ, এত সুন্দর। আসছেন আমার নবী, বের হইলেন, ডাক দিলেন, ও চাচা কেন দাঁড়াইলেন? কই এমনি আসছি। এ মুহাম্মদ, তুমি এত জাদু কোথায় থেকে শিখলা? কই আমি জাদু শিখি নাই, আমার আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহ মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আর আমি নবী ওই ইসলামটাই প্রচার করতেছি। এবার আবু জাহেল ডাক দিয়া কই, নবী গো, ও মুহাম্মদ, তোমারে আমি একটা পরীক্ষা করতে চাই। কই কি পরীক্ষা? কই তাকায়া দেখো, ওই আকাশের মধ্যে চন্দ্রটা দেখা যায়, ওই চন্দ্রটা যদি দ্বিখণ্ডিত করতে পারো, তাইলে আমি তোমার কাছে মুসলমান হয়ে যাইব। আমার নবী ডাক দিয়া কয়, ও চাচা তাকায়া দেখেন, ওই শাহাদাত আঙ্গুল দিয়া যখন চন্দ্রটারে, ওই চন্দ্রটারে যখন হাত দিছে, মাঝখান থেকে একটা পাতা হয়ে দুইটা ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এরপর আবু জাহেল ডাক দিয়া কয়, তোমার মতো জাদুঘর আমার জীবনে কোনোদিন দেখি নাই। বলেন নাউজুবিল্লাহ। দেখবেন মুনাফিক যারা আছে, তাদের মুখে একটা কথা, অন্তরে, আমাদের এখানে মনে হয়, আমাদের এই দেশে মনে হয় জবান দিয়েছে, কিন্তু জবানে ঠিক না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেন, এ দুনিয়ার মানুষ, এ মুসলমানেরা শুনে রাখো, তোমার হাত থেকে, তোমার জবান থেকে যতক্ষণ পর্যন্ত তোমার পাড়া প্রতিবেশীরা হেফাজতে থাকবে না, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হবে না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশে দেখবেন এই জবান দেয়া, এই হাত দ্বারা মানুষকে আঘাত দেয়, এমন আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? হাত দ্বারা এমনও মানুষ আছে, এমন কথা বলে, তার কথার কারণে আরেকজন আঘাত পায়, কষ্ট পায়, মনে আছে না নাই? মনে রাখবেন, যাই কিছু করি, আল্লাহ তো এই দুনিয়ার জমিনে ছেড়ে দিয়ে রাখছে, ছেড়ে দিলাম, চলো বান্দা যেভাবে। মনে রাখবা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ একদিন তোমাদেরকে শক্ত করে ধরবো, ওই দিন তোমাকে বাঁচানোর মতন আর কেউ থাকবে? জবান খুলে বলুন, থাকবে? চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দিলেন। এরপর আবু জাহেল বলে, তোমার মতন জাদুঘর আর কেউ হয় নাই মুসলমান। আমার বাবাজিরা, আবু জাহেল যখন মৃত্যুবরণ করবেন, তখনও আমার নবী বলেছেন, কেউ নাই চাচা, একবার কানে পড়েন কালেমা, কেউ শুনবে না, বাপ দাদা ধরবে, কোনো চুনকালি লাগবে না। একবার যদি কালেমা পড়েন, আমি নবী ওয়াদা করলাম, আপনারে আমি হাসরের ময়দানে শাফায়াত কইরা জান্নাতে নিয়ে যাব। এরপর আবু জাহেল কালেমা পড়ে নাই, এর একটাই মাত্র কারণ, কারণ আল্লাহ তাকে হেদায়েত দেয় নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তো হেদায়েত দিতে হবে, ঠিক কি না বলেন? আমার বাবাজিরা, গভীর মনোযোগ, অন্তরে কান লাগায় দেন, একটু গভীর মনোযোগ দিয়া শুনেন, মাহফিলটা আমরা শুনতে পারবো। আল্লাহ রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমার দ্বীনকে খাঁটি করো, ঈমানকে খাঁটি করো। অল্প আমল করতেছো, অল্প আমলই তোমাদের জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যে নামাজ অনেকে পড়ি না, আমরা যে অনেকে রোজা রাখি না,
এই আল্লাহ দেখি কি দেখে না? কথা বলুন। সামনে কিন্তু মাহে রমজান আসতেছে, আপনারা দেখবেন বিভিন্ন দোকানের মধ্যে পর্দা টাঙ্গায়া একদল মানুষ পর্দার ভিতরে ঢুকে খা, আছে না? একটু জবান খুলে বলেন, আছে না? বাবা রে, অনেকে আমরা মনে করি যে আমাদের গ্যাস্ট্রিক, এর জন্য রোজা রাখবো না। আমাদের কিন্তু আল্লাহ এই মাসেই নবীকে মেরাজে নিয়েছিলেন, তখন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, আবার আমাদের জন্য 6 মাস রোজা দিয়েছিলেন। কিন্তু আমার নবী কমায়া 5 ওয়াক্ত নামাজ আনলেন। 1 মাস মাহে রমজান আসছেন, এই 1 বছরের ভিতরে মাত্র 1 মাস রোজা রাখবো, এইটাই অনেক মানুষ পর্দার ভিতরে ঢুকে খা, আছে না? একটু জবাব করে না, আছে না? আমার বাবাজিরা গভীর মনোযোগ, রাহমাতুল লিল আলামিন নবী মাহে রমজানে মিম্বরে বৈশা যখন আলোচনা করতেছেন, হঠাৎ করে সমস্ত সাহাবীরা তাকায়া দেখতেছে আমার নবী চোখটা বন্ধ করে একবার আমিন বললেন, 2 বার আমিন বললেন, 3 বার আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ 3 বার কেন আমিন বললেন? আমার নবী কই, সাহাবীরা রে, আমার সামনে আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আসছিল, আয়েশা আমারে সালাম দিল, দিয়া বলল আল্লাহ আপনার জন্য 3টা জিনিস পাঠাইছে। জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল কি পাঠাইছে? জিবরাইল বলতেছে, আপনার উম্মতেরা যারা মাহে রমজান পাইলো, মাহে রমজান পায়া নিজের জীবনের গুনাহ মাফ করতে পারে নাই, তার মতন হতভাগা আর কেউ নাই। মাহে রমজান পাইয়া যে ব্যক্তি রোজা রাখে নাই, রোজা রাখা গুনাহ মাফ করাইতে পারে নাই, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী আমিন বইলা ফেলছি, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, নবী আমিন বলছে, আল্লাহ কবুল করবনি? একটু আজ দেখুন, করবনি? তাই মাহে রমজান পাইলাম, রং তামাশা করে কাটিয়ে দিলাম, কিন্তু রোজা রাখলাম না, হিসাব দিতে হবে কার কাছে? জবান খুলে বলুন, কার কাছে? আমার বাবাজিরা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো দ্বিতীয়বার কেন আমিন বললেন? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, এ সাহাবীরা শুনিয়া নাও, দ্বিতীয়বার আমি কেন আমিন বললাম? হযরতে জিবরাইল জানায় দিলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে মাকে পাইলো, বাবাকে পাইলো, মা বাবার খেদমত কইরা জান্নাত কামাই করতে পারে নাই, দুনিয়ার জমিনে থাকতে মার খেদমত কইরা বাবাকে খেদমত কইরা খুশি রাখতে পারে নাই, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আমার নবীর সাথে সাথে আমিন বইলা দিছে, বলেন আল্লাহু আকবার। মা বাবা আছে, তোমার মা বাবা তোমার জান্নাত, আবার তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কারণ তুমি তোমার মা বাবাকে পাইছো, 2 জনকে পাইছো, কিন্তু তুমি খেদমত করো নাই। এমন আমাদের দেশে আছে না? একটু আওয়াজ দিয়ে কোন না বাবা, আছে না? বড় হইছে, বিদেশ গেছে, লক্ষ লক্ষ টাকা কামাইছে, এখন মা বাবার আর খবর নেই না, আছে না? নাই? আমার বাবাজিরা, গত কয়েক বছর আগে ফেসবুকের মধ্যে একটা খবর আসলো, বাবার কাছে 500 টাকা নিয়ে সন্তান ঝগড়া লাগা বাবার পেটের মধ্যে ছুরি ঢুকায়া দিছে, কিছুদিন পর বাবা মারা গেছে। নাউজুবিল্লাহ। এমন সন্তান আমাদের দরকার? একটু অর্ধেক দরকার। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, ওই মৃত্যুবরণ করার পরে ওই মানুষটার আমলনামাটা বন্ধ হয়ে যায়, কিন্তু সবকে দাঁড়িয়ে 3টা কাজ চালু থাকে। এর মধ্যে একটা হলো আওলাদিন সলিহিন, একটা নেককার সন্তান। আপনি যখন মারা যাইবেন, আল্লাহ রাসূল বলছেন, কিন্তু কোন আলেমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা আলেমের ছাত্র হতে পারো নাই, আলেম জবান ধরে যা বলবে তুমি তা শ্রবণ করো, তাও পারো নাই, আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করো, কিন্তু আপনি আপনার সন্তানকে আলেম বানাইতে পারেন নাই, সমস্যা নাই, কারণ কোটি কোটি মানুষ তো সন্তানদেরকে আলেম বানাইতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আও আলাদিন সলিহিন, একটা নেককার সন্তান বানায়া দাও, যেই সন্তানটা জুমার দিন জুমার নামাজটা পড়া অথবা ফজরের নামাজটা পড়া কবরে দাঁড়ায়া দাঁড়াইয়া মা বাবার জন্য পড়বে, রব্বির হাম হুমা কামা রব্বান। এই জুমার দিন আমাদের দরকার আছে না নাই? এই কাইতলার জমিনে
যত কবরস্থান আছে এর মধ্যে এমন কবর আছে যেই কবরের মধ্যে দাঁড়ায় মানুষ দোয়া করবে তার এমন কোন রোগ নাই, আছে না নাই? আসেনি? আসেনি? আজ থেকে 200 বছর আগে মনে করেন আমার বাবার দাদার 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 দাদা 200 বছর আগে মারা গেছে। এখন 200 বছর আগে যিনি মারা গেছেন আমাদের আল্লাহ, আমরা কি তাদের কথা মনে রাখছি? কথা বলে মনে রাখছি? যাদেরকে আমরা আপন মনে করে কুলে নিতেছি, এই মুহূর্তে মারা যা, আপনার কবরে নামায় দিবে আল্লাহর কসম, একটা মিনিটের জন্য আপনার কবরে সে থাকবে? কথা কোন না থাকবে না। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, বলেন মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ, আরে দেহ কাচার অচির পাখি, আরে দেহ কাচার অচির পাখি, আরে উইরা দেবী যাইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ। আমার বাবাজিরা, আমার নবী ডাক দিয়া কয় যারা মারে পাইলো বাবারে পাইলো, তারা দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত কইরা আল্লাহরে খুশি করতে পারে নাই, তারা যেন ধ্বংস হয়ে যান। আমি জানতে চাই মা বাবার খেদমত দরকার আছে না নাই? অনেকে মনে করি যে আমাদের মা বাবা মরে গেছে, শুধু আমাদের দায়িত্ব শেষ। না, আমাদের দায়িত্ব শেষ না, আমাদের দায়িত্ব আছে। কি দায়িত্ব? সাহাবায়ে কিরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা বাবা মইরা গেলে আমাদের কি দায়িত্ব? ওই এক নাম্বার দায়িত্ব মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া তুমি মা বাবার জন্য দোয়া করবা। 2 নাম্বার দায়িত্ব হলো তোমার 2 নাম্বার দায়িত্বটা হলো তুমি তোমার মা বাবার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখবা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তাই আমাদের দরকার আছে না? জবান খুলে বলুন আছে না নাই?